এক যুবক ছাগল রাখালি করতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফেডের মধ্যে খিদা পাইছে, ফেডে বুক লাগছে। আমরা কি দেখো ফেডে বুক লাগছে। ওহন বেটার দ্বারে গেছে, গিয়া কয় বাইরে এক কাজ করো নি, তুমি আমার একটা ছাগল থেকে একটু দুধ দহন করে খাইবার অনুমতি দেও নি। ওহন কয় মা হ্যাঁ ওইটা কয়, ও মিয়া শুনো, আমি তো আপনারা চিনি না, তবে আপনি আমার কাছে দুধ চাইছেন ভালো কথা, আমি মালিকের অনুমতি ছাড়া দুধ দিতে পারবো? কথাটা কি ভুল কইছে? শুদ্ধ না? উমর কয় তাইলে এর একটু পরীক্ষা করে লাই দেখি, পরীক্ষা করে দেখি কিতাব। তখন পরীক্ষা করার জন্য বলতেছে, ভাই এক কাজ কর, তোর তো তুই তো গরিব মানুষ, আমার টানে আছে টাকা, তোর টানে আছে ছাগল, এক কাজ করি আমি আমার পকেট থেকে তোরে কতগুলো টাকা দিলাই, আর তুই এক কাজ কর আমার একটা ছাগল বিক্রি করে দিলে আমার টাইম, আমি এটার দুধ দহন করে খাইলাম, এরপরে জব দিয়ে এটার গুস্ত খাইলাম, তাহলে তুই টাকা কিছু পাই লাইলে আর আমারও পেটটা বইরে গেল গা। উমর রাদিয়াল্লাহু তাআলা তাইন হে চিনে না। সুন্দর কথা বলছেন, কিন্তু আমার মালিকে যখন বিকালবেলা একটা একটা করে ছাগল গণবো, আর যখন দেখবো ছাগল একটা কম, তখন আমি আমার মালিককে কি উত্তর দিব বলো? আরে তুমি তোমার মালিককে কইও যে আমার ছাগল বাগে খাইলিছে, ছাগল একটা বাগে খাইলিছে। হে কয় আমি যদি মালিকরে বলি ছাগল বাগে খাইলিছে, তাহলে অবশ্যই মালিকে বিশ্বাস করবো, কারণ মাথার টুপি আছে, পাগড়ি আছে, বিশ্বাস করবো। কিন্তু রে ভাই প্রতীক, যদি হাসরের দিন মহান আল্লাহর কাঠ গড়ায় যখন আমি দাঁড়াবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে বান্দারে বল তোর মালিকের একটা ছাগল কি করছিলে বল, বলো রে ভাই, হাসরের দিন যদি আল্লাহ জিজ্ঞাসা করে গো, তাহলে সেদিন আমার মালিকরে আমি কি জবাব দেব? জুড়ে কোন সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, তোমার মতো লোক যদি দুনিয়ার বাচ্চা থাকে, তাহলে আল্লাহ দুনিয়াটারে কিয়ামত করতো না। আমরার এলাকার মানুষ মনে হয় সবই এরকম ডরায় আল্লাহরে। যদি ডরাইতো, তাহলে রাস্তার মধ্যে যদি 1 কোটি টাকা আসে, তাহলে 50 লাখ টাকা লাগায় বাকি 50 লাখ টাকা মারতো না। গরিবের নামে যখন নাকি বাতা আসে, তখন এই বাতা তারা মাইরা খাইতো না। যেহেতু বাতা মাইরা খায়, জনগণের টাকা মাইরা খায়, রাস্তার টাকা মাইরা খায়, হাওয়ারের টাকা মাইরা খায়, সুতরাং বোঝা গেল তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, তাদেরকে যদি আপনি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে বাংলার জমিনে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? যদি আগামীতে বাংলা